বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখাটা আমার কাজে থেরাপির কাজ করে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের ঘরে বেডরুমের যে বেড কভারটা আছে, তো সেটা হচ্ছে আজকে পাল্টে নেব। তো সেই জন্য যেহেতু এই ঘরে বেড কভারগুলো সব রাখা হয়, তো সেই জন্য প্রথমে এই ঘরেই ঢুকলাম। ঢুকে তারপরে এই যে বেড কভারটা বের করে নিয়ে চলে আসলাম। এখন আর ঘরের জানলা দরজাগুলো কিছুদিন ধরে খুলতে পারছি না, মানে কিছুদিন বলতে গেলে 2-3 দিন ধরে। কখনো যদি একটু প্রয়োজনে খুলি, আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয়। বাইরে তো রোদ নেই বললেই চলে, তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিয়েছে। ঘরের জানলা দরজা এখন খোলাই যায় না, এত ঘরগুলো ঠান্ডা হয়ে যায়। শিরশির করে হাওয়াগুলো ঢুকে এত ঠান্ডা হয়ে যায় ঘরগুলো, সেই জন্য আর জানলাগুলো খুলতে পারি না। কারণ খুলে রাখলেই ঘরগুলো একদমই ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণে সবসময় একটু ঘরটা গরম তো সেরকম হয় না, তারপরেও একটু গরম রাখার জন্য কি করি, জানলাগুলো খুলে দিই, বন্ধ করে দিই। দেখো এই সাইডের জানলাটা একটু খুলেছি, একটু পরে কিন্তু আমি এসে আবার বন্ধ করে দেবো। এইদিকে তো আমি খুলিয়ে নিই জানলাটা। আগে তো সবসময় খুলে রাখতাম প্রত্যেকটা ঘরেরই জানলা, কিন্তু এখন আর খোলার সাহস পাই না, ঘরগুলো এত ঠান্ডা হয়ে যায় সেই কারণে। এই গরমের সময় যতক্ষণ না খুলবো ততক্ষণ ঘরটা মানে ভালো লাগে না, একটা কেমন যেন একটা দমবন্ধ পরিবেশ হয়ে যায়। কিন্তু এই শীতের সময় দেখো 24 ঘন্টাও যদি জানলা দরজা বন্ধ করে রাখি, তবুও মনে হয় না কিছু, মনে হয় সেটাতেই মনে হচ্ছে বেশি আরাম লাগছে। তো কী করবো, এখন এই মেন দরজা ছাড়া সেরকমভাবে খোলা হয় না। বাকি ঘরেরগুলো তো সেরকম জানলাগুলো খুলি না বললেই চলে। আমাদের এই ঘরের জানলাটা একটু খুলি, তারপরে আবার যখন এই ঘরে এসে মানে একটু বসলাম ধরো শোয়ার জন্য, তখন কি করি বলো তো, জানলাটা বন্ধ করে দিই। তখন আর খুলে রাখতে পারি না। এই যে এখন একটু কাজকর্ম সকাল টাইমটা একটু খুলে রাখবো, তারপরে যখন কাজ শেষে চলে আসবো ঘরে, তখন জানলা বন্ধ করে দিতে হবে। খুলে মানে কি বলবো, খুলে রেখে আর ঘরের মধ্যে বসে থাকার উপায় নেই, কারণ শিরশির করে এই যে হাওয়াগুলো ঢোকে, এইটা কিন্তু গরমের সময় দেখবা যতই জানলা দরজা খুলো না কেন, ওই হাওয়াটা যতই মানে ঢোকে তো নাই, আবার যদি একটু হাওয়া ঢোকেও কিন্তু সেটা কিন্তু আর গায়ে লাগে না। আর এই শীতের সময় মানে একটু হাওয়াও যেন, মশারি টাঙালেও বলো আর জানলা মানে খুলে রাখলে এত হাওয়া শিরশির করে ঢুকছে ঘরের মধ্যে। এই যে গরমের সময় ফ্যান চালাও, আর যতই ফ্যান চালাও না কেন, তারপরে কিন্তু মশারির ভেতরে মনে হচ্ছে হাওয়া ঢুকে না। আর এই শীতের সময়টা মশারি টাঙিয়ে রাখলেও ফ্যান তো চালাতে হয় না, তারপরে একটু জানলা খোলা থাকলেও হলো, সেই মনে হচ্ছে মশারির ভিতরের মধ্যে শিশির করে হুড় করে একদম হাওয়াগুলো সব ঢুকে যাচ্ছে। এরকম পরিস্থিতি এখন অবস্থা। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এখানে কয়দিন ধরে, রোদ উঠে না বললেই চলে। আজকে সারাদিনের রোদের দেখা পাইনি একটুকু। অনেকগুলো কাপড় ভিজিয়েছি কাচবো দেখে, কারণ এই যে কয়েকটা ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে বেড কভার, তারপরে হচ্ছে মানে কি বলবো, ওই মানে সোফার কভারগুলো সব কেচে দেবো আজকে। তো সেই জন্য কিছুটা ভিজিয়ে রাখলাম, তারপরে এই যে বেড কভারগুলো আবার ভিজিয়ে রেখে আসলাম। তারপরে আবার সোফার কভারগুলো খুলবো, সেগুলো আবার ভিজাতে যাব। তো এতগুলো জামা কাপড় কাচবো ভেবেছিলাম, পরে হয়তো একটু হালকা রোদ উঠবে, কারণ প্রত্যেক দিন না আমার প্রথমে মনে হয় যেন রোদ উঠবে না, আবার কিছু কিছু দিন আবার কী হয় বলো তো, দুপুর টাইমটা একটু হালকা রোদের দেখা মানে পাওয়া যায়। কিন্তু আজকে এরকম হয়েছে, এতগুলো জামা কাপড় কেচেছি, এক ফোটার জন্য মানে 1 মিনিটের জন্য বলতে পারো রোদের দেখাই পাইনি। কি আর করা যাবে, ওভাবেই রেখে দিয়েছি। জামা কাপড় তো একটাও শুকায়নি, পাতলা পাতলা মানে বেড কাভারগুলো একটু হাওয়াতে একটু শুকিয়েছে, বাকি সবগুলো ওভাবেই ছিল, একটা জামা কাপড়ও শুকায়নি, সেই পরের দিন আবার দিতে হয়েছে। তো চলে আসলাম এই ঘরে এসে। তারপরে এই যে ভাবলাম কি মানে মিনি শোকেসটা একটু মুছে নিই, কাজগুলো একটু হচ্ছে মানে কলিন দিয়ে তারপরে হচ্ছে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। তো সেই জন্য সেটা দিয়েই করছি। সবসময় করা হয় না, মাঝে মধ্যে কখনো কখনো করি, নইলে এমনি শুকনো কাপড় দিয়ে বেশিরভাগ মুছে রাখা হয়। এই ঘরে যে কটা ফার্নিচার আছে সব কটাই মুছে নেব, ফ্রিজটাও মুছতে হবে, টিভিটাও মুছতে হবে। তো যাই হোক, এদিকটা মুছে নিই। কালকে হচ্ছে এখানে একটা ওই মানে কি বলবো, কেবলগুলো নিতে হবে, সেটটপ বক্সগুলো লাগাবে, কালকে আসবে হচ্ছে। আজকে আসতে বলছিল মিস্ত্রিকে, তো বললো যে আজকে আসতে পারবো না, কালকে এসে লাগিয়ে দেবো। বললো ঠিক আছে তাহলে সকাল সকাল চলে আসে, কারণ এই কদিন না টিভি মানে পেন ড্রাইভে আমাদের চালানো হয়েছে বাবানের জন্য, কারণ বাবান হচ্ছে কার্টুন দেখতে পছন্দ করে, ওকে কার্টুনগুলো সব ডাউনলোড করে পেন ড্রাইভে নিতেও মানে বাবানের ল্যাপটপ থেকে, তারপর পেন ড্রাইভ দিয়ে টিভি চালানো হয়েছে এতদিন ধরে। তো যাই হোক, এখন বাবানের মানে ভালো লাগছে না, কারণ একই কার্টুন হচ্ছে আর বারবার ডাউনলোড করাও একটা ঝামেলার হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য বাবানের বাবা বললো তাহলে কেবলটা নিয়ে নেওয়াই ভালো। তো আজকে নিতে চাইছিল, কিন্তু বললো যে আজকে হচ্ছে হবে না, কালকে আসবে। তো সেই জন্য কালকেই আসবে। একটু ওয়ালটা ফুটা করতে হবে, কারণ সেটটপ বক্স রাখার জন্য একটা নেওয়া হয়েছে, সেটা তোমাদের আমি কালকেই দেখাবো। ওটা আবার ওয়ালে টাঙাতে হবে, সেটটপ বক্স রাখার জন্য আর কি, চারকোণ একটা বক্সের মতো ওয়ালের সাথে লাগানো থাকে। ওটা হচ্ছে আমি নিয়েছিলাম সেই অনেক দিন আগে,
অনলাইন থেকেই নেওয়া হয়েছিল। তো যাই হোক, সেটা কালকে লাগাবো, যখন লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো এই যে বিছানার মধ্যে ল্যাপটপ সব কিছুই আছে, কারণ বাবানের বাবা কাজ করছিল সকালবেলা, একটু ভোর টাইমে উঠে কাজ করেছিল। তারপরে বললো যে ওটা গুছিয়ে রেখো না, আমি পরে আবার কিছু কাজ বাকি আছে সেগুলো করতে হবে। তো সেই জন্য বিছানার উপরে ল্যাপটপটা রেখে দিলাম, যেহেতু ওই কাজ করবে সে কারণে, নইলে আবার বলবে যে গুছিয়ে রাখলে আমাকে নিয়ে তো আবার বসতে হবে। তো সেই কারণে আমি আবার রেখে দিলাম, একটু ভোর ভোর উঠেই কাজগুলো করছিল। তো যাই হোক, এদিকে সোফার কভারটা খুলে নিলাম, কুশনের কভারটা। আর আমাদের বেডরুমে যে দুটো কুশন আছে, ও দুটোর কভারও নিয়ে নেব। সব কিছু নিয়ে একবার আজকে ধুয়ে দেবো, বেশ অনেক দিন হলো ধোয়া হয় না। তারপরে এখন এই যে কি বলবো, সোফাটা তো ঢাকাই থাকে, তারপরে একটু যেটুকু ফাঁকা, ওখান থেকে একটু ধুলোবালি পড়ে, তো সেই জন্য ভালো করে কভারটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর মুছে নিচ্ছি। তো আজকে আর হবে না পাতা, যেহেতু আজকে সারাদিন লাগবে শুকাবে কিনা তারও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সেই জন্য কালকে ছাড়া কভারগুলো লাগানো হবে না। তো আপাতত আজকে সোফাটা এভাবেই থাকবে। তো এই যে ঝাড়ঝাঁটা দিচ্ছি আর সাথে বাকি কাজকর্মগুলোও করে নিচ্ছি। সকালবেলা বাসি কাজকর্মগুলো করে নেবো। তো আজকে আর বাবানের বাবা স্কুল যাবে না, তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই। একটু দেরি করে উঠেছি বলতেই পারো, খুব একটা দেরি নয়, মোটামুটি 7টার দিকেই উঠেছি আর কি। কারণ এমনি তো 6:30-6টার মধ্যে উঠে পড়ি আমি, যেদিন বাবানের বাবার স্কুল থাকে। তো আজকে বললো যে আজকে স্কুলে যাবে না, তো সেই কারণে আমিও আর কি বলবো, তাড়াহুড়ো করলাম না, বললাম ধীরে সুস্থেই করি। কারণ বাবানের বাবার ছুটিগুলো আছেই, কারণ সেগুলো ছুটিগুলো না হলে আবার যেগুলো সারা বছরের ছুটি থাকে সেগুলো তো ধরাই আছে, 2-1টা থেকে গেছে। তো সেই ছুটিগুলো বাড়িতে এখন বসে বসে কাটাচ্ছে, কারণ সারা বছর নেয় না প্রয়োজন ছাড়া, কখন প্রয়োজন পড়ে সেই কারণে কি করে বলো তো, রেখে দেয় ছুটিগুলো। তো সেই কারণে ওই বছরের শেষে যদি থেকে যায় ছুটি, তো তখন এই যে বাড়িতেই বসে থাকে বলতে পারো। তো সেই কারণে তো যাই হোক, এদিকে আজকে সেই জন্য ছুটিটা আজকে নিল, আজকে বাড়িতেই থাকবে। আর বাবানের তো এখন কটা দিন ছুটি আছে, আর নতুন করে ভর্তি শুরু হবে। আর আজকে বাবানের আবার রেজাল্ট দিবে, তো সেই জন্য বাবানের বাবা বললো আজকেই ছুটিটা নিয়ে নিই, বাবানের রেজাল্টটাও নেওয়া হবে, আর সাথে এমনিতে ছুটিগুলো ধরাই আছে সেগুলোও নেওয়া হয়ে যাবে একসাথে। তো আজকে বাবানের রেজাল্ট, ওরা বাবানের বাবান দুজনেই যাবে। আমাকে বলছিল যাবার নাকি, বলছি না, এই ঠান্ডার মধ্যে আমি বাড়িতেই থাকবো, তোমরা দুজন গিয়ে ঘুরে আসো। আর এতগুলো জামা কাপড় আর বালতিতে ধরছিল না, সেই তো চেপে চেপে নিয়ে আসলাম, আর তার মধ্যে এত ভারী। তো বাবানের বাবাকে বললাম আমার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না ছাদে, ছোটো ছোটো 2টো বালতি নিয়ে গেলে হয়ে যেত। কিন্তু বাবানের বাবা বললো যে আমি একটাতেই নিয়ে যাচ্ছি, তুমি নিয়ে যাও, তুমি ভরো, আমি নিয়ে যাচ্ছি। তো সেই জন্য বাবানের বাবাকে ডেকে নিয়ে আসলাম। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কি হাওয়া দিয়েছে ছাদে, কাপড়গুলো উঠছে তাতেই বুঝতে পারছো। এইভাবে জানলা খোলা রাখলে প্রচণ্ড হাওয়া ঢোকে ঘরের মধ্যে, তো সেই জন্য বন্ধই রাখছি কয়েকটা দিন ধরে। আর সারাদিন তো রোদ নেই, হাওয়া পথে যতটুকু টেনেছিল সেভাবেই রেখে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো। তো ওইদিকে রান্নাটা এখনও বসাইনি, রান্নাটা বসাবো। তো এইদিকে জামা কাপড়গুলো আগে মেলে দিই, তারপর পুজো তো হয়ে গেল। সকালবেলায় কি হয়েছে, আজকে আবার জল গরম বসাইনি, আমি ভেবেছিলাম পরে স্নান পুজোটা করব। তো সেই জন্য সকালবেলা যেরকম জল গরম প্রতিদিন বসিয়ে দিই, যাতে কাজ করতে করতে হয়ে যায়, তারপরে স্নান করে পুজোটা দিই। তো আজকে আর জল গরম বসাইনি, ভাবলাম একটু দেরি করে উঠেছি, তার মধ্যে আবার রান্নাবাড়িটা করিনি, পরে আজকে স্নান করবো। আজকে সকালবেলা স্নান করবো না, যেহেতু স্কুল নেই, বাবানের বাবার তাড়াহুড়োও নেই, এটাই ভেবে রেখেছিলাম। তারপরে এতগুলো জামা কাপড় ভিজেছি, কেচেছি, তারপরে না কি বলবো, জামা কাপড় কাচতে কাচতে মনে হচ্ছে ঠান্ডা সব চলে গেছে, শরীরটাই গরম হয়ে গেছে। সেই ঠান্ডা জলে আজকে আমি স্নান করেছি, সেই তো শুনে বাবানের বাবা খুব বকা দিচ্ছে, কেন ঠান্ডা জলে স্নান করতে হবে, গরম জল কেন বসালো না, ট্যাঙ্কির জল কি ঠান্ডা। আমি বললাম এই যে কাপড় কাচতে কাচতে আমার একটুকুও ঠান্ডা লাগেনি, সেই জন্যই স্নান করতে পারবো দেখি স্নানটা করে নিলাম। তো সেই জন্য তো প্রচুর বকা দিয়েছে প্রথমে, কেন এই ঠান্ডা জলে স্নান করার জন্য। তো এই যে কাপড় কাচতে কাচতেই না আর গরম হয়ে লেগে গেল, তখন সেই জন্য ভাবলাম স্নানটা একবারে করেই নিই তাহলে। তো সেই জন্যই স্নান পুজোটা করে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে ভালো, এমনিতে বেলা হয়ে গেছে, নইলে এখন না মেলে দিলে তখন আবার এমনিতেই রোদ নেই, শুকাতেই চাইবে না, জলটা যতটুকু ঝরে, হাওয়াতে যতটুকু টানে। তো সেই কারণে ভাবলাম এদিকে জামা কাপড়গুলো মেলে তারপরে যাবো রান্না করতে, রান্না বসাবো। কারণ ওরা আবার যাবে 12টার দিকে স্কুলে যেতে বলেছে, 12টা থেকে মার্কশিট দেওয়া শুরু হবে। তো সেই কারণে 12টার দিকে ওরা যাবে। তো যাই হোক, চলে আসলাম এখন রান্নাঘরে। সকালে একটু জল খাবার করব। তো পায়েস দুধ ছিল অনেকটা, 1 কিলো দুধ ছিল। তো বাবানের পাপা বললো কি দুধ দিয়ে একটু পায়েস করে নেওয়ার, বাবান তো খুবই পছন্দ করে পায়েস খেতে। আমি বললাম ঠিক আছে তাহলে করে দেবো, পায়েসই করে দেবো। তো সেই জন্য ওইদিকে দুধটা গরম করে চালটা দিয়ে, ওইদিকে দুধটা ফুটুক, চালটা সেদ্ধ হোক, আর এদিকে আমি আটা মেখে নিই। লুচি খাবে, কালকে রাত্রেবেলায় লুচি করে দিলাম, যে কটা আমাদের প্রয়োজন সে কটাই করেছিলাম, একদম মাপে মাপে হয়ে গেছে, একটাও বেশি হয়নি।
কিন্তু বাবান যেই শুনেছি পায়েস করবো, ওকে লুচি করে দিতেই হবে। সেই জোর করে আবার আজকেও মানে রাতেই খাওয়া হলো লুচি, কিন্তু তারপরেও শুনলো না কথা। সেই জন্য আবার ভাবলাম তাহলে ঠিক আছে কয়েকটা করে দিচ্ছি। তো সেই জন্য আবার আজকেও সকালবেলা সেই লুচি করতে হলো। কালকের একটু ঘুগনি করেছিলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের। তো কালকে রাতেই করেছিলাম লুচি আর ঘুগনি করেছিলাম রাত্রেবেলা। তো যেহেতু লুচিটা ছিল না আর ঘুগনি থেকে গেছিলো কিছুটা, মানে আজকে সকালের মোটামুটি হয়ে যাবে আর একটু পায়েস দিয়ে হয়ে যাবে আজকে সকালবেলা জল খাবারটা। তো সেই জন্য লুচি করতে চাইলাম না, যে ভাবানোর জন্য আবার করতে হলো। তো আজকে এই যে ঘুগনি আর পায়েস আর লুচি এগুলোই খাওয়া হবে। তো যাই হোক, এইদিকে আমি লুচিগুলো একটা একটা করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আজকে একা একাই সবগুলো লুচি ভেজেছি। এমনি সময় বাবানের বাবা সবসময় লুচি ভাজে, কিন্তু আজকে না ওটা বাবানকে পড়াচ্ছিল সকালবেলায়। তো আমি আর ডাকলাম না, ঠান্ডার মধ্যে ওরা একবার ব্ল্যাঙ্কেটের মানে পাঠা থেকে বসে আছে। তো তাই বললাম থাক, আমি ওইদিকে তুমি পড়াও আর আমি ধীরে সুস্থে সবটা করে নিতে পারবো, অতটা অসুবিধা হবে না। তো সেই জন্য আজকে আমি একা একাই বেলেছি ভেজেছি। কারণ সবসময় তো লুচি দেখো বাবানের বাবা সবসময় আমাকে ভেজে দেয় আর আমি বেলে দিই, কারণ ও বেলতে পারে না, ওকে ভাজতে ওর ভালো লাগে। তো সেই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকটা লুচি ভেজে নেয়। কিন্তু আজকে একটু পড়াশুনোর চাপটা ছিল, তো সেই জন্য আমি আর অত করলাম না, ডাকলাম না। মানে এখন অবশ্যই ক্লাস হচ্ছে না, তারপরও পড়তে বসিয়েছে যেহেতু পড়াক, নইলে আবার পরে একবার মনোযোগ দিয়েছে তখন আবার পড়াটা নষ্ট হবে। তো সেই জন্য আমি আর ডাকাডাকি আর করলাম না। কয়েকটাই তো লুচি সকালবেলা খাওয়ার জন্য, বেশি তো আর লাগবে না, কয়েকটাই ভেজে নেব তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি, তারপরে পরে একটু রান্না বসাবো। তো আগে লুচিগুলো ভেজে সকালবেলায় খাওয়া দাওয়া হবে, রান্নাটা করে নেবো, দেরি করবো না। খাওয়া দাওয়ার পরে লুচিটা ভেজে নিয়ে খাওয়া দাওয়ার পরে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে রান্নার কাজটা হয়ে যাবে। নইলে আবার কী হয় বলো তো, আবার সেই খেয়ে দিয়ে বসলে না, তখন বসলাম বা শুয়ে থাকলাম, তখন উঠে আর রান্না করতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা করে নেবো। আর ঠান্ডার সময় না একবার ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নিয়ে বসলে না বিছানায়, তখন আর উঠতে ইচ্ছা করে না। তো এইদিকে লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে। এই ভাজার শেষে আমি বললাম একটু চিনি দিয়ে দাও পায়েসে। আমার লুচি ভাজা হয়েছে, তারপরে এসে দাঁড়িয়ে আছে, তা বললাম একটু চিনিটা ঢেলে দাও। তো আমি চিনিটা দিইনি, তো সেই কারণে এসে আবার একটু চিনি দিল, ও নিজেই দিল, আমি দিতে যাচ্ছিলাম। বলছে না না তুমি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। আমরা কিন্তু খুবই হালকা মিষ্টি খাই, যে কোনো মিষ্টি জিনিস বানালেও বাড়িতে। কারণ আমি একটু আমিও হালকা মিষ্টি খেতে পছন্দ করি, কিন্তু বাবানের বাবা একদমই মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, ওকে হালকা মিষ্টিই দিতে হবে। দেখতে পেলে কতটুকু চিনি দিল, একদমই হালকা মিষ্টি হয়েছে পায়েসের, কারণ বাবানের বাবা খাবে না নইলে। তো সেই জন্য নিজের পছন্দ মতো করে লুচিগুলো চিনিটা দিল। তো যাই হোক, এই যে লুচিগুলো নিয়ে নিচ্ছি, প্রয়োজনে পরে আবার নিয়ে নেব তখন। আর একটু একটু করে বললামই, ওই যে ঘুগনি ছিল সেটা একটু গরম করে নিয়েছি, কারণ ঠান্ডা ভালোও লাগবে না খেতে। তো যাই হোক, এই যে 3 বাটি অল্প অল্প করে হয়ে গেল ঘুগনি আর পায়েস। তো যাই হোক, এটা এখন খাওয়া হবে। বাবানকে ডেকে নিলাম, বাবানও চলে আসলো পড়াশুনো করে। তারপর এখন 3 জনে মিলে আমরা একসাথে বসে খেয়ে নেবো, খাওয়া দাওয়া শেষ করে পরের কাজগুলো করব। তো যাই হোক, এদিকে খেতে খেতে চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। মমতা দিদিভাই বলেছে, তুমি কোথায় থাকো, খুব ভালো লাগে তোমার ভিডিও। তো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজলে। আর থ্যাংক ইউ দিদিভাই কমেন্টটা করার জন্য। রুবি মাঝি দিদিভাই বলেছে, মাংস রান্নাটা খুব লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। পায়েল পাল দিদিভাই বলেছে, কত হেল্প পাচ্ছ, কেয়ারিং হাজব্যান্ড, খুব ভালো হয়েছে রান্নাটা দেখতে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে বাবানের বাবা কিন্তু সত্যি আমাকে প্রচুর হেল্প করে, আমি বলতে পারো নিজেই করতে দেয় না, ও সঙ্গে সঙ্গে কাজ করতে চাই। এই যে রান্না করছি এসে বাসন ভেজে দেবে, তারপর অনেক সময় রান্নাটাও করে দেয়, এটা ওটা ঝাড় দেওয়া থেকে শুরু করে পুজো দেওয়া সবই করে দেয়। শুধু আমি বারণ করি, আমি করতে দিতে চাই না, কারণ আমার ভালো লাগে না। আমি যখন পারছি করছি, তবুও নিজে থেকে চলে আসে জোর করে করার জন্য। কাজ কত আটকানো যায় বলো, একটু তাড়াহুড়ো থাকলে তখন চলে আসে দুজনে মিলে করব বলে। তো সেই জন্য মাঝে মধ্যে করতে দিই, আবার সবসময় করতে দিতে ভালোও লাগে না, যেহেতু আমি পারছি নিজেই সবটা করতে, তারপর ওকে দিয়ে কাজ করারও নিজেরও একটু খারাপ লাগে। কিন্তু শুনে না, সেই কাজ তোকে করতেই হবে, তো যেন টুকিটাকি কিছু একটা কিছু না কিছু করেই দেয় প্রতিদিন। লোটাস দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে মাংস রান্নাটা। থ্যাংক ইউ দিদিভাই। আর শ্রুতি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই আমিও গরম জল খেতে পারি না, গরম জল খেলে মনে হয় জল খাইনি। এটা কিন্তু আমারও সেম অবস্থা, কারণ আমিও গরম জল খেতে পারি না। কিন্তু গোটা শীতে কিন্তু বাবানের বাবা গরম জল খাবে, যতবার জল খাবে ততবার ওকে গরম জল খেতেই হবে। ও কখনোই ঠান্ডা জল খায় না। বাবানও খুব একটা গরম জল খেতে পছন্দ করে না, তবু জোর করে বাবানের বাবা ওকে গরম জল খাওয়ায়, কিন্তু আমাকে খাওয়াতে পারে না।
সকালবেলা করে গরম জল দেয়, আমি তো খুব একটা খেতে পছন্দ করি না, গরম জল জোর করে একটু সকালবেলা খাওয়াই, তাছাড়া সারাদিন বলতে পারো আমি ঠান্ডা জলই আমাকে খেতে হবে। তো সেই জন্য আর সময় নষ্ট না করে চলে এসে রান্না করতে, আবারও দুপুরে রান্নাটা করে নেবো, কারণ বাবা নেপাবো ওরা আবার বেরিয়ে যাবে, বাড়িতে একা একা থাকবো, তখন আর রান্না করতে ভালোও লাগবে না, ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে তোমার রান্না বান্না, বাসি পেটে গরম জল খেলে গ্যাস হয় না। তো যাই হোক, এনি মজুমদার দিদিভাই বলেছে দিদি পুজোর ফুল জল দিয়ে ধুতে নেই, তুলসী পাতা বেলপাতা ধুতে হয়। তো যাই হোক দিদিভাই, থ্যাংক ইউ বলার জন্য, আমি তো জানতাম না, তো এবার থেকে আমি আর ফুল ধুবো না। তো যাই হোক, এইদিকে আমি এখন রান্না করব, আজকে ডাল করব, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি, এগুলোই করবো আজকে। ও বারবার গাজল যাবে, তো সেই জন্য আজকে আর বাজারে পাঠালাম না, কারণ একটু পরে আবার গাজল স্কুল আছে বাবানের, সেখানে আবার যাবে। তো আমি বললাম কি তোমাকে যেতে হবে না, বারবার কতবার গাজলে যাবে, আর তুমি একটা কাজ করো, বিকেলবেলা একটু বেরোবো ভাবছিলাম, তো সেই জন্য ভাবলাম কতবার গাজল যাবো, এখন আর বাজারে যেতে হবে না, কারণ বাজারের জন্য আমাকে গাজলেই যেতে হবে মাছ আনতে গেলে। তো আমি বললাম বাড়িতে ডাল সবজি যা আছে তাই করে তাই হয়ে যাবে সকালবেলা। তো সেই জন্য এই যে সকালবেলা আজকে ডাল আলু ফুলকপির, সকালে না সরি এটা দুপুরে, ডাল আলু ফুলকপির তরকারি পাঁপড় ভাজা, এগুলোই আমাদের খাওয়া হয়েছে। তারপর এই যে 12টার দিকে বাবানকে নিয়ে যাচ্ছে এখন স্কুলে, বাবানকে স্নান করিয়ে দিয়েছি, বাবানের বাবান দুজনে মিলে আজকে সাইকেল নিয়ে যাবে ওরা। তো বাবানকে বললাম বাইরে বেশ ঠান্ডা হাওয়া আছে, হাত মোজা পরো, আমি ওকে মোজা বলতে পা মোজা পরতে বললাম, পরলো না, বলছে পা মোজা পরবে না, তো সেই জন্য পা মোজা আর পরলো না, মাথায় টুপি হাত মোজা সোয়েটার পরিয়ে দিয়েছি, কিটো পরে তারপর বাবার ছেলে মিলে দুজনে মিলে একসাথে বেরিয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলা একটু আমরা গাজলে গেছিলাম ঘুরতে, তো আসার সময় ওরা বাড়িতে আসে, তারপর আবারও গাজলে গেছিলাম সন্ধ্যার দিকে, আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি, তো সেই জন্য বিরিয়ানি খাওয়াবে, কারণ বাবানের বাবা বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না, তো ও সেই জন্য বিরিয়ানি খায়নি। ডিম নিয়ে আসা হয়েছে, বাবানের বাবাকে রাত্রেবেলা একটু ডিম ভেজে দিয়েছিলাম, ও ডিম দিয়ে আর সকালে তরকারি দুপুরে ডাল তরকারি ছিল ওগুলো দিয়েই খেয়েছে, আমি আর বাবান বিরিয়ানি খেয়েছি, কারণ ফুল প্লেট বিরিয়ানি আমি খেতে পাই না, দুজনে মিলে আমরা অর্ধেক অর্ধেক করে খাই। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, টাটা।